ওহ, আকাশটা শুধু দেখো বন্ধুরা, সেই লাগছে না? কি অসাধারণ দৃশ্য। এখন বাজে কিন্তু ঘড়িতে ওই 9টা মতন, 10টার মধ্যেই সকালবেলায় আকাশের এই ওয়েদার। তো বাসি পাট যার সেরে চান করে পুজো করে জামা কাপড়গুলো মেলতে এলাম। তো আকাশের ওয়েদার দেখে আর মেললাম না। আমি বললাম যে থাক, আর মেলতে হবে না, চল বোনের সাইকেলটাকে একটুখানি পরিষ্কার করে দিই। সাইকেলটা পরিষ্কার করতে বসলাম, আর করতে করতে অর্ধেকটা হয়েছে, আর তার মধ্যেই বৃষ্টিটা ঝমঝম করে চলে এলো। ছেড়েও দিলাম, ওই জন্য করতে করতে পুরোটা হয়ে উঠলো না। কারণ যতই হোক, একজনের সাইকেল আগে একজন ইউজ করেছিল, তারপর সেইটা আমার রূপুকে দিলাম। এরম প্রথমবার হলো কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস আমি বাড়িতে কিনলাম। কি করব, কিছু করার নেই। কিন্তু সাইকেলটা খুব মজবুত। আমি পরিষ্কার করছিলাম, দেখছিলাম খুব হার্ডি সাইকেলটা। ওই ঝুড়িটা লাগানো ছিল না, ঝুড়িটা লাগিয়েছি। তারপরে এই হ্যান্ডেলের ব্লু কভারগুলো লাগিয়েছি। আর এই যে দেখছো চেনের জায়গা যেটা, এই চাকাটার, এগুলো কিন্তু ছিল তোমার অ্যালুমিনিয়ামের। এগুলো জং লাগবে না। এই জিনিসগুলোতে না জল লাগলেও আর কি তোমার জংটা আসবে না। তো যাই হোক, পরিষ্কার করে নিই। মেয়েও সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছে আমার ওটা দেখে। আর এই যে দেখো হাওয়াটা, শুধু দেখো বন্ধুরা, আর না পারলে আমাকেই উড়িয়ে নিয়ে চলে যায়। বাবাকে বললাম তাড়াতাড়ি নিচে যা, প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, কখন উড়ে পালিয়ে যাবি। তো এটা পরিষ্কার করে রেখে চলে এলাম নিচে রান্না করতে। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকের ব্লগটা খুব ছোট্ট করে করেছি। আজকে ছিল 7ই জুন, আমার বরের জন্মদিন। দেখতেই পেলে মাছ ভাজা করছি, আর ওখানে সেদ্ধ মুসুরির ডাল, আর এই পেঁয়াজ টমেটোটা দিয়ে তোমার একটা মাছের ঝাল করবো। আর এখানে সমস্ত পায়েসের সরঞ্জাম নিয়ে রেখে দিয়েছি। যে আবার এখন একটু বেগুন ভেজে নিচ্ছি, কারণ শাক ভাজা মাছ ভাজা দুরকম আছে, 3 রকম করতে হবে। এই বেগুন ভাজা, আলু ভাজা, এখানে একটু পটল আছে, ভেজে নিচ্ছি, কিছু করার নেই। আর যেখানে দেখো মাছটার ঝাল হয়ে গেছে, বাবানকে ওখানে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, কারণ ও যাবে পড়তে। এখন বাজে ঘড়িতে 1টা, এখন ও যাবে পড়তে। আর এইখানে হচ্ছে এই যে পায়েসটা টকবক করে ফুটে যাচ্ছে, জল মরে যাচ্ছে, মানে দুধ। এবার একটু এই গুঁড়ো দুধ দিয়ে জল মিশিয়ে একটু ঘিটি দিয়ে দেবো পায়েসে। হাতটা ধুই, বা হাতটা তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো। বাবা গরম আছে কিন্তু। ঠাকুরের ওখানে একটা বাতাসার প্যাকেট আছে, ঝুড়িতে নিয়ে চলে আয় তো মা। না, ওটা নেব না। না না, ওটা আমি পায়েসের জন্যই রেখেছি, সবটাই নিয়ে চলে আয় না, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, ওটা আমি আলাদা করে পায়েসের জন্য রেখেছি। তো পায়েসের মধ্যে তো গুড় দিয়ে দিলাম, একটু অল্প করে চিনি দিয়েছি। চিনি এখন আমি একদম ইউজ করি না। এই গুড় বলছি, বাতাসা, দেখছো শীতকালে করে করে গুড় দিয়ে দিয়ে অভ্যেস, তো তাই বাতাসার বলতে গিয়ে গুড় বেরিয়ে গেছে মুখ দিয়ে। তো যাই হোক, বাতাসা দিয়ে দিচ্ছি। চিনি এখন একদমই ইউজ করি না, খুব কমই, একটুখানি না দিলে নয়, তাই দিয়েছি। আর খারাপ লাগে ছেলেটার জন্য, এই দুপুরবেলা চড়া কিন্তু রোদ্দুর উঠে গেছে। সকালে এরম ওয়েদার দেখলে তারপরে একটু বৃষ্টি হলো, হয়েই আবার ঘন্টা 2 পরেই আবার রোদ উঠে গেছে, মানে বেলা 1:30টার সময় প্রচুর রোদ্দুর। ছেলেটাকে পড়তে যেতে হলো। স্যারের টাইমই ওই রকম 1:30টা থেকে 4টের মধ্যে। এই দেখো সমস্ত রান্না হয়েও গেছে, কিছুই সামথিং রান্না করেছি। 5 রকমের ভাজা, সেদ্ধ মুসুরির ডাল, একটা মাছের তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো মেয়েকেও বাবার সাথে খেতে দিয়ে দিলাম।
আর মেয়ে এখন ওর বাবাকে একটু পায়েস মুখে দিয়ে দেবে। যতদিন শাশুড়ি মা নেই রূপুই এই কাজটা করে। আর ডালটা সেদ্ধ ওই দিতে বলেছে প্রসেনজিৎ, কেননা গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, বলেই ছিল কিচ্ছু করবে না, শুধু একটু তরকারি ভাত, মাছের ঝোল ভাত করা। আমি বললাম না, আজকে আর মাছের ঝোল করবো না, তবে খুব হালকা পাতলাই দেখছো সেদ্ধ ডাল দিয়ে আর ভাজাটা দিয়ে খাবে, আর একটু মাছের আর কি তরকারিটা, ব্যাস, ওতেও এমন কিচ্ছু দেওয়া নেই। তো খাওয়া দাওয়া সব হয়ে কমপ্লিট হয়ে গেল, বাসন মাজছি, তারপর বাবা এলো। এই জায়গাটা ফোনটা বড্ড আবছা ছিল, ক্যামেরাটা মুছে নেওয়া হয়নি, রূপুকে বলেছি একটু ক্যামেরাটা করে দে, ওই জন্য রূপু ক্যামেরাটা করে দিচ্ছে। এই বাসন টাসনগুলো মেজে এবার গাটাগুলো ধুয়ে নেবো, তারপর একটু বেরোবো। আর এই দেখো বেরিয়েছিলাম, তারপরে এলাম অনেকক্ষণ পরেই এসে, আজকে আবার ছাদে মিটিংও ছিল, মিটিংটা সন্ধ্যের দিকে। তো এই যে তোমার কি করছি আমি এখন, ওই তোমার মনসা গাছটা বেশ কয়েক মাস হয়ে গেল, 2-3 মাস হয়ে গেল মনসা গাছের টবটা ঝড়ে পড়ে ভেঙে গেছে। তো টবটা আর আমার কিছুতেই চেঞ্জ করা হচ্ছে না। তো আজকে ভেবেছি যে এই কাজটা করব, কারণ বার দিকে করতে হয়, শনি মঙ্গল এইসব বারগুলোতে করতে পারি না, তাই আজকে রবিবার দিনেই করে দিলাম। যখন তখন তো মনসা গাছকে ছোঁয়া যায় না। রূপু নতুন সাইকেলটা পেয়ে সেই মজা, বেশ চালাচ্ছে, ব্যালেন্স লাগানো আছে বলে ওকে ধরতে হচ্ছে না। তো ব্যালেন্সটা নতুন লাগিয়ে দিয়েছি, ঝুড়িটা নতুন লাগিয়ে দিয়েছি, হাতের হ্যান্ডেলের গ্লাভসগুলো নতুন লাগিয়ে দিয়েছি। এখানটা একটু ঢালটা উঁচু বলে একটু টান লাগছে। তা আচ্ছা, আপন মনে চালাচ্ছে, চালাক, ততক্ষণে আমি আমার কাজটা সেরে নিই। এই যে দেখছো নতুন একটা টব রাখা ছিল অনেক দিন ধরে, কিন্তু সুযোগ করে উঠতে পারছিলাম না, তাই আজকে ভেবেছিলাম গাছটা, মনসা গাছটা একটু বাড়িয়ে নেবো, কিন্তু এটা যেহেতু মল মাস, তোমার দশহরার পুজোটা হবে না শুনছি, তার জন্যে ভাবলাম যে এখন তো তাহলে আর মনসা গাছটা বাড়িয়ে লাভ নেই, তো বড় টবটাই চেঞ্জ করে দিই। ওই জন্য বড় টবটাতেই একটু চেঞ্জ করে লাগিয়ে দিলাম, আর মাটিটা একটু ঝুড়ো ঝুড়ো করে রাখলাম। আর অনেকটা মাটি বেঁচেও গেছে, ওই এক্সট্রা মাটিগুলোকে তুলে রাখলাম। আর এই জায়গাটা কে যেন একটা পাঁক মাটি এনে রেখে দিয়েছে, ওই যে দেখছো যে মাটিটা পড়ে আছে টবটার পাশে, ওইটা তো কী করব, ফেলেই দেবো। কিন্তু তার আগে আমার এই জবা গাছের গোড়াগুলোকে একটু উজলে পরিষ্কার করে দিচ্ছি। ঘাসবন এই যে কতবার ছিঁড়ি, মানে আজকে ছিঁড়লাম তো 3-4 দিনের মধ্যে দেখবো আবার উঠে যাচ্ছে, তো তাই জন্য গোড়াগুলোকে একটুখানি পরিষ্কার করে দিলাম। তারপর দেখো চলে এলাম সন্ধেবেলা কি করছি, এই যে তার আগে কতগুলো রিলসও বানিয়ে নিয়েছি, সেই রিলসগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। বৃষ্টি এসে গেছিলো ছাদে। তারপর দেখো সন্ধেবেলা রান্না হচ্ছে, এখানে সেদ্ধ করে নিয়ে আলুর দম একদম ওই টমেটো আদা জিরে এইসব দিয়ে, আর এখানে মেখে রেখেছি গরম জল ময়ন দিয়ে ময়দা। তো লুচি তো ভাজতেই হবে, যেহেতু তোমার জন্মদিনে পোড়া খেতে নেই। এখানে আমার মেয়েও একটা নিয়ে চলে এসেছে। আর এইখানে কিছু মিষ্টি এনে রেখেছি, আম রসগোল্লা, কেননা ছেলেটা পাশ করেছিল, কিন্তু রেজাল্ট যেহেতু হাতে পায়নি, 1 মাস পর মানে রেজাল্টটা বেরিয়েছে, তাই হার্ড কপি পাওয়ার পর সবাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি। তো এখন আর মিষ্টিগুলো খুললাম না, তোমাদেরকে ওপর থেকেই দেখিয়ে দিলাম। আর এইখানে বানিয়ে নিচ্ছি দেখো গরম গরম ফুলকো লুচি। আমার মেয়ে ওয়েট করে আছে কখন একটু লুচি ভাজবে মা আর ওকে দেবে, জানো তো ও এত লুচি পিয়াসী মানুষ। ছোটোবেলায় আমিও এরকম ছিলাম, প্রচণ্ড লুচি ভালোবাসতাম। মা লুচি করতো দিত, আমার কোনো তরকারি লাগতো না, এমনি লুচিটাকে আঙুল দিয়ে ফাটিয়ে খেতাম। আর খুব জোর হলে একটু চিনি নিতাম লুচির মধ্যে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো আলুর দমটা হয়েও গেছে, একটু হালকা জল রেখেছি, আবার পরে কিন্তু টেনে নিয়েছিল জলটা। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এই যে রেডি করে ফেলেছি জন্মদিনের বার্থডে বয়ের আর কি থালা, তোমার সবাইকেই দিয়েছি আর কি খেতে ওদেরকে। তারপর এই রাত্রির বেলা চলে এলাম ক্রাফট বানাতে। দুপুর পরের দিনে স্কুল খুলবে, তো এইটা হলো একটা ভার্বের ল্যাঙ্গুয়েজের ভার্বের দিয়েছি।
তো সেটাই একটু চেষ্টা করছি। রূপকেও খানিকটা দিয়ে দিয়েছি এঁকে, ও কিছুটা করছে আর আমি কিছুটা করছি। কাজগুলো অনেক আগে করলে হতো, দেরি হয়ে গেছে আমাদের করতে। এই যে অনেকটা লাগানো হয়ে গেছে, কিন্তু আঠা কম পড়ে গেছিলো, আঠা ছিল না। সেই জন্য আমি আবার সুজাতা দি, পাশের ঘরের জেঠু, এদেরকে বললাম, এনারা আবার আঠা দিয়েছে। তো দেখো এখানে রেডি করে ফেললাম। তো আরও ক্রাফট ছিল ও ড্রয়িং বুকে, একটা করেছি, দুটো এখনও বাকি আছে। ওটা যেহেতু বুধবার দিনে হবে, তাই জন্য বুধবার দিনে লাগবে, ওই জন্য একটু বাকি রাখলাম। তো দেখো রেডি হয়ে গেল আমার ক্রাফট। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, বাই।